ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 211 ফরিদপুর 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 211 ফরিদপুর 1 আসন। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। তার কাছ থেকে জানতে চাইব তার প্রচারণা, নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং এই এলাকার সাধারণ মানুষের জন্য নতুন কি প্রত্যাশা দিচ্ছে, বিজয়ী হলে তাদের জন্য কি কি করবেন। জনাব খন্দকার নাসিরুল ইসলাম, আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। আজকে তাদের মাধ্যমে আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচিত হলে জনগণ কি করতে পারবো সেই বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনারা জানেন, বহু চড়াই উতরাই পেরিয়ে, বহু রক্তের বিনিময়ে, বহু জীবনের বিনিময়ে, বহু নেতা কর্মীর ত্যাগের বিনিময়ে আজকে একটা নির্বাচনের সম্মুখীন আমরা হতে পেরেছি। এখনো নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমাদের নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতা কর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সেখানে যে আমাদের মা বোনদের কাছে এবং সর্বস্তরের ভোটারদের কাছে আমাদের নির্বাচনী প্রতীক এবং নির্বাচনের উদ্দেশ্য, নির্বাচিত হলে কি করব আমরা, সেই বার্তা পৌঁছে দিচ্ছেন। আমরা মূলত একটি কথা আপনাদের মাধ্যমে ফরিদপুর 1-এর সর্বস্তরের জনগণকে জানিয়ে দিতে চাই। আমরা নির্বাচিত হলে এই এলাকার বিগত দিনে যে বৈষম্যমূলকভাবে কর্মকাণ্ড করা হয়েছিল, সেই বৈষম্যমূলক কর্মকাণ্ডকে বাদ দিয়ে বৈষম্যহীনভাবে এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য আমরা উন্নয়ন করব। আমাদের উন্নয়নের প্রথমেই আমাদের কতগুলো বিষয় আমাদের মাথায় রয়েছে। তার ভিতরে আমাদের এই নির্বাচনী এলাকার মধুখালী থানা থেকে শুরু করে বলমারি হয়ে আলফাডাঙ্গা থানার শেষ প্রান্ত পর্যন্ত নদী ভাঙ্গন একটি বিশাল সমস্যা। হাজারো মানুষ তারা বছর বছর তাদের বাড়িঘরদর বাস্তবিক হারাচ্ছে। এই মানুষগুলোকে রক্ষা করার জন্য বিগত দিনের সরকার যা করেছে সেটা খুবই অপ্রতুল। আমি আজকে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই, ইনশাল্লাহ আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সর্বপ্রথম ফরিদপুর 1-এর এই নদী শিকস্ত এলাকার সর্বস্তরে ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। দ্বিতীয়ত, বহু রাস্তাঘাট বৈষম্যমূলকভাবে গুরুত্বপূর্ণ রাস্তাকে বাদ দিয়ে বিভিন্ন অপ্রয়োজনীয় রাস্তার উন্নয়ন করা হচ্ছে। সে সমস্ত রাস্তাঘাট এবং আমাদের 3টি উপজেলাতে 3টি হসপিটাল আছে, হসপিটালগুলো খুবই খারাপ অবস্থা। এই হসপিটালে চিকিৎসার সেবার মান খুবই নিম্ন পর্যায়ের। আমি এই সেবার মান উন্নয়ন করব, সর্বস্তরের মানুষের চিকিৎসা যাতে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনার এলাকার শিক্ষার মান কেমন, যদি সংক্ষেপে বলেন। আমার এলাকার শিক্ষার মান সারা দেশের মতো একই অবস্থা। বিগত দিনের শিক্ষার মানকে দলীয়করণ করা হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে প্রত্যেকটা শিক্ষকের হাতে আমরা প্রত্যেকের হাতে একটি করে ট্যাবলেট পৌঁছায় দিব। প্রত্যেকটা শিক্ষকের হাতে একটি করে কম্পিউটার থাকবে। ঢাকা শহরে বা বড় বড় শহরের ছেলেমেয়েরা যে মানের শিক্ষা পায়, সেই একই মানের শিক্ষা আমরা আমাদের গ্রাম পর্যায়ে, আমাদের সরকার আল্লাহ যদি রহমত করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এটাও আমাদের একটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই কাজটি করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা আজকে ছিলাম ফরিদপুর সংসদীয় আসন 1, সংসদীয় আসন 211। দর্শক, আমাদের নেক্সট পর্ব হবে রাত 9টায়। ফরিদপুর 1 আসনেই দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজ। আমাদের সাথেই থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।